চন্দন কাড়ায় অনুকরণে চন্দন দিয়ে। আমাদের 100 গ্রাম 100 গল্পের 7 নম্বর এপিসোডে আজকে আমরা এসেছি চন্দনদিয়া গ্রামে। নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইপুর ইউনিয়নের অন্যতম একটি গ্রাম হচ্ছে এই চন্দনদিয়া গ্রাম। এই চন্দন দিয়ে আমরা মুরব্বীদের কাছে শুনছি, আমাদের বাদবাজার ফরিদাদার কাছে, যে এই চন্দন দিয়ে গ্রামে এত চন্দন কাঠ ছিল যে আর কোন জায়গায় কাঠ পাওয়া যাচ্ছে না। এই চন্দন কাঠ যারা কি হিন্দুরা মরলে, হিন্দু বলতে চাইছিল তো, হিন্দুরা মরলে এই চন্দন কাঠ দিয়ে এই পোড়াইছে। তো এই জন্য চন্দন দিয়ে গ্রামে শিক্ষিত ছিল বেশি হিন্দু সমাজে, এবং এই গ্রামের মধ্যে এই চন্দন কাঠ এই হিসেবে হিন্দুরা তখন এই গ্রামের নাম রাখছে চন্দন কাঠের নাম অনুকরণে চন্দন দিয়া, চন্দন কাড়ায় অনুকরণে চন্দন দিয়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দনদিয়া গ্রামের অন্যতম একটি প্রতিষ্ঠান আজকে চন্দনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই প্রতিষ্ঠানের সাথে অনেকেরই হয়তো স্মৃতি জড়িত আছে, কারণ ঠিক 2014-15 আগে যারা সমাপনী পরীক্ষা দিয়েছিলেন, ঠিক এই স্কুলটিতে এসেই মডেল টেস্ট নামে সমাপনীর ঠিক 1-2 মাস আগে এই পরীক্ষাটি দিয়েছিলেন। কারা কারা এই স্কুলে এসে সেই ছোট সময়ের পরীক্ষাটি দিয়েছিলেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন। চন্দনদিয়া গ্রামে বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় ইবাদতখানা রয়েছে, যেমন একটা মন্দির রয়েছে, একটা মসজিদ রয়েছে। অবশ্যই মসজিদ মন্দিরের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। চন্দনদিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রিয় জায়গা হচ্ছে এই শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। খুবই সুন্দর একটি মন্দির হচ্ছে এই মন্দিরটি। প্রায় অনেক বছর আগে এই মন্দিরটি এই জায়গাতে নির্মাণ হয়েছিল। চন্দনদিয়া গ্রামের খুবই সুন্দর একটি মসজিদ হচ্ছে চন্দনদিয়া মধ্যপাড়া বাইতুল আমার জামে মসজিদ। সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খুবই কম দেখেছি গ্রামের মসজিদগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। যারা এই মসজিদের দায়িত্বে আছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। চন্দনদিয়া গ্রামের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে পুটিয়া থেকে নোয়াদিয়ার এই রাস্তাটি। খুবই সুন্দর একটি জায়গা। চন্দনদিয়া গ্রামের একদম প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে হলে বা পুটিয়া থেকে নোয়াদিয়ার এই রাস্তা দিয়ে এসে একবার হলো ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি রাস্তা হচ্ছে চন্দনদিয়া গ্রামের মাঝখান দিয়ে একদম বুক চিরে গেছে এই রাস্তাটি। চারদিকে ফসলি মাঠ, মাঝখানে এই সুন্দর রাস্তা, কি সুন্দর বাতাস। খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে এই জায়গাটি।
চন্দনদিয়া গ্রামের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। চন্দনদিয়া গ্রামকে ডিফেন্ড করতে হলে শুধু নোয়াদিয়া থেকে পুটিয়ার এই রাস্তাটিকেই বললেই চলে। কি অপরূপ সৌন্দর্য গ্রাম! দেখেন আমার পেছনে গ্রামের ছেলেপেলেরা পুকুরে বা ডুবায় গোসল করতেছে, দেখে খুবই লোভ হচ্ছে নামার জন্য, কিন্তু ওইরকম সুযোগ বা পোশাক বা কাপড় নিয়ে আসি নাই, না হলে নিশ্চয়ই এই পুকুরে বা ডুবাই নেমে গোসল করতাম। কিরিয়াদ, লোভ হচ্ছে নাকি পানিতে নামার জন্য? লোভ হইতেছে ভাই গোসল করার জন্য ভাই, একদম লোভ সামলাতে পারতেছি না, না ভাই ভাবতেছি নামবো কিনা। খুবই সুন্দর, এই যে দেখেন আমার পেছনে ঠিক গ্রামের ছেলেপেলেরা গোসল করতেছে। খুবই সুন্দর একটি জায়গা, বাতাস, সুন্দর গাছ, সুন্দর প্রকৃতি। যারা শহরে থাকেন অবশ্যই গ্রামকে একবার হলো গ্রাম ঘুরে যাবেন, বা যারা গ্রাম আগে ঘুরেছেন গ্রামকে একটু সময় দেন, গ্রামে এসে একটু হেঁটে যান, একটু ঘুরে যান, একটু গ্রামের পুকুর বা ডুবা থেকে বা নদী থেকে গোসল করে যান, মন ভালো হয়ে যাবে, ডিপ্রেশন কেটে যাবে ইনশাল্লাহ। চন্দনদিয়া গ্রামের ভিতরে একটি রাস্তা দিয়ে হাঁটতেছে আমি আর রিয়াদ। আসলে চন্দনদিয়া গ্রামের একটা সাইড একটু নীরব, মানে এই সাইডটাতে একটু নীরব নীরব লাগতেছে আর কি। এটা হচ্ছে চন্দনদিয়ার ভিতরে দিয়ে শ্বাসপুর যাওয়ার রাস্তা, বা এদিক দিয়ে শহীদ মিনারও যেতে পারবেন আপনারা। চন্দনদিয়া গ্রামটা খুবই ছোট, একদম ছোট। চন্দনদিয়া গ্রামে এসে আমার একটাই অনুভূতি হয়েছে, চন্দনদিয়া গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। আর চন্দনদিয়া শিক্ষা প্রতিষ্ঠান নেই বললে চলে, শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি চন্দনদিয়ার জনপ্রতিনিধিদের কাছে একটা আবদার রেখে যাচ্ছি, চন্দনদিয়া গ্রামে যেন আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়। চন্দনদিয়া গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি আর প্রকৃতি উপভোগ করছি। খুবই সুন্দর একটি গ্রাম হচ্ছে চন্দনদিয়া গ্রাম। কি সুন্দর প্রকৃতি! এই যে দেখেন আমার পেছনে ফসলি মাঠ, ফসলি মাঠে ছেলেপেলেরা ফুটবল খেলার মাঠ বানিয়েছে। ওই পাশে আরেকটি মাঠ, ওইখানে তারা খেলছে। অবশ্যই খেলার ভিডিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা সামনে যাচ্ছি চন্দনদিয়া গ্রামের এবং আটগাটিয়া গ্রামের মাঝখানে পাকার মাথা বলে একটি ছোট্ট বাজার, ওই বাজারটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আমাদের মূলত গ্রামের ভিডিওগুলা একটু সময় লাগে, কারণ একটা গ্রামের ফুল সবকিছু আপনাদেরকে আমি দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাকার মাথা বাজার, চন্দনদিয়া এবং আটগাটিয়া গ্রামের ঠিক মাঝখানে রয়েছে। আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তার হাতের বাম পাশে হচ্ছে চন্দনদিয়া গ্রাম এবং হাতের ঠিক ডান পাশে হচ্ছে আটগাটিয়া গ্রাম। চন্দনদিয়া গ্রাম এবং আটগাটিয়া গ্রামের মানুষকে সুন্দর মিলবন্ধন এনে দিয়েছে এই পাকার মাথা বাজার। চন্দনদিয়ার মাঠ ঘাট ফসলি ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি আর প্রকৃতি খুব কাছ থেকে উপভোগ করতেছি। কি সুন্দর প্রকৃতি! এই যে দেখেন আমার পেছনে ফসলি মাঠ, কি সুন্দর। এদিকে হচ্ছে সবজির টাল, গ্রামের ভাষায় যেটাকে বলে টাল বলা হয়, মানে সবজির বাগান। কি সুন্দর জায়গা। এবং তাদের ওই দিকে হচ্ছে ফসলি মাঠে ছেলেপেলেরা ফুটবল খেলার মাঠ বানিয়েছে এবং সেখানে ফুটবল খেলতেছে। আপনাদেরকে ফুটবল খেলায় অবশ্যই দেখাবো। লাস্ট কবে গ্রামের ফসলি ক্ষেতের আইল দিয়ে হেঁটেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকের হয়তো সেই সৌভাগ্যটুকু হয় না, দুনিয়ার ব্যস্ততায় কখন যে সময় পার করে দিচ্ছেন আর এই প্রকৃতিকে মিস করছেন। ছোটবেলায় অনেকে হয়তো গ্রামের ফসলি মাঠের এই আইল দিয়ে হেঁটেছেন, সকলেরই হয়তো স্মৃতি জড়িয়েছে গ্রামের এই ফসলি মাঠ, ফসলি ক্ষেত যাকে বলা হয়, এবং বিকেলে এরকম ফুটবল খেলাকে। আমি জানি অনেকে মিস করেন বিকেলে আসরের পরে এই সময়টুকুকে। খুবই মূল্যবান একটি সময় হচ্ছে বিকেলবেলা আসরের পরের সময়টুকু, যাকে বলা হয় গোল্ডেন আওয়ার বা স্বর্ণময় সময়।
দেখেন কি অপরূপ সৌন্দর্য। এই যে রিয়াদ আমার পেছনে বসে আছে গাছের নিচে, কি সুন্দর প্রকৃতি এই চন্দনদিয়া গ্রামের। খুবই ভালো লাগছে চন্দনদিয়া গ্রামের ফসলি মাঠের আইল দিয়ে হাঁটতেছি আর প্রকৃতি সুন্দর করে অনুভব করছি। একদম মন ভরে যাওয়ার মতো একটি পরিবেশ, একদম ছবির মতো দেখতে। কি ভীষণ সুন্দর গ্রামের বিকেল, কি সুন্দর। এই ছিল ছোট্ট চন্দনদিয়া গ্রামের গল্প। আমরা যাচ্ছি পরের গ্রামে। নেক্সট কোন গ্রামের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। 100 গ্রাম 100 গল্প।